আগুন নিয়ে খেললে হাত পূর্বেই ইসরায়েলকে এমন স্পষ্ট বার্তা দিল ইরান। আভাস দিল যুদ্ধ দীর্ঘ হলেও জায়নবাদী শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত মোস্তফা খামেনির সেনারা। ইতোমধ্যেই তার এক ঝলক দেখিয়েছে ইরান। সোমবার ভোর রাত থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা, যার জেরে তছনছ হয়ে গেছে ফিলিস্তিনিদের উৎখাত করে বানানো ইসরায়েলের সাজানো শহর। আগাম সতর্কবার্তা দিয়েছিল ইরান, বলেছিল ইসরায়েলি আগ্রাসনের প্রমাণ মিললেই দেয়া হবে কঠোর জবাব। কিন্তু আত্মবিশ্বাসী নেতানিয়াহু উপেক্ষা করেছিলেন পারস্য শক্তির হুঁশিয়ারি, মানেননি সব অপকর্মের দোষর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো নিষেধাজ্ঞা। ফলাফল পেলেন হাতে নাতে, সামাল দিতে পারলেন না ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরানের তাণ্ডব। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে অসাধারণ কৌশলগত সাফল্য অর্জন করেছে ইরান। পশ্চিমাঞ্চলের প্রদেশগুলো থেকে ইসরায়েলের দিকে উৎক্ষেপণ করেছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। মাত্র 10 মিনিটের মধ্যেই আঘাত হানতে পেরেছে লক্ষ্যবস্তুতে। প্রতিক্রিয়া জানানোর কোনো সময়ই পায়নি নেতানিয়াহু সেনারা। তার আগেই এক প্রকার অকার্যকর হয়ে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন সূত্রের দাবি, গেল সোমবার রাতেই 5 দফায় উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বলছে প্রতিশ্রুতি পূরণ করেছে তারা। রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। জবাব দিয়েছে মিত্র লেবাননের উপর হামলার। আরও এক ধাপ এগিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্যমতে গোয়েন্দা অর্থ আর সামরিক সহায়তা দিয়ে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে চেয়েছিল ইসরায়েল। আমেরিকাকে ইন্ধন যুগিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের অভ্যন্তরে চালিয়েছিল অপারেশন এপিক ফিউরি, যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইসরায়েলের অভ্যন্তরে সুকৌশলে বিস্তার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রমের জাল। নেতানিয়াহুর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর ওপর প্রতিনিয়ত চালিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ভেস্তে দিয়েছে নেতানিয়াহু এবং ট্রাম্পের সব অপকৌশল। আন্তর্জাতিক বাজারে মার্কিন দোসরদের চাপে রাখতে বিধিনিষেধ আরোপ করেছে হরমুজ প্রণালীর ওপর। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের উপর আঘাত এলে কেড়ে নেওয়া হবে নেতানিয়াহুর শান্তির ঘুম, যার প্রতিফলন দেখা গিয়েছে চলতি মার্চ মাসে ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ইরানের বিধ্বংসী হামলায়। মুহূর্তের মধ্যেই ধসে পড়ে শহরটির অবকাঠামো। অনবরত সতর্কতামূলক সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে। চলমান যুদ্ধে ইরানের অব্যাহত হামলায় অনেক আগেই কমে এসেছে ইসরায়েলের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ। ফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর, যা প্রমাণ করে দিচ্ছে চলমান যুদ্ধের লাগাম সহজেই ছাড়বে না ইরান।